আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, পৃথিবীর ১৫০টিরও বেশি দেশে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন আর্তুগুল গাজী। বর্তমান হলিউডের ৭০ বছর এর ইতিহাসকে মাত্র ২ বছরে যে নামটি তছনছ করে দিয়েছে সেটি হল আর্তুগুল গাজী। আমেরিকার ওয়াশিংটন পোস্ট এই সিরিজকে নিঃশব্দ অ্যাটম বোমা বলে আখ্যায়িত করেছে। আর মিলিয়ন মিলিয়ন যুবক ছেলেরা তারা তাদের ডিপিতে এবং ফেসবুকের স্ট্যাটাসে আর্তুগুল গাজীর ছবি এবং তার বিভিন্ন বাণী কোটেশনগুলো শেয়ার করছে। যদিও সে আর্তুগুল গাজী ১৩০০ শতাব্দীর চরিত্র, কিন্তু আজ থেকে ঘটে যাওয়া ৭০০ বছর আগের চরিত্র হঠাৎ করে কি করে আজ প্রাসঙ্গিক হয়ে উঠল এবং পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তিগুলো কেন এই ক্যারেক্টার তথা আর্তুগুল গাজীর বিরোধিতায় নেমে পড়ল, সে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। সুতরাং আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমরা জানব আর্তুগুল গাজী কে এবং তার উত্থানের বিস্ময়কর কাহিনীর এক ঝলক। ঘটনাটি ১৩০০ শতাব্দীর, যে সময় আলেমি ইসলামী পুরো দুনিয়াতে বিভিন্ন গোত্রে গোত্রে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে নিজেদের অস্তিত্বর সংকটে পড়ে গিয়েছিল এবং মুসলমানরা একে অন্যের পরস্পর বিরোধী হয়ে নিজেদের ভিতরে লড়াই চালু করে দিয়েছিল। অপরদিকে ঈসাই শক্তি তামাম পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে তাদের শক্তি বাড়িয়েই চলছিল। ঠিক সেরকম একটা সময়তে দুর্ধর্ষ একজন শাসক, যার নাম ছিল চেঙ্গিস খান, এর নেতৃত্বে মঙ্গল এবং তাতারিরা ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের দেশগুলোর উপরে হামলা শুরু করে দিয়েছিল। তাদের এই বিজয় রথ একের পর এক জয়লাভ, যেন মনে হচ্ছিল এই বিজয় রথ আর থামবে না। এইভাবে তারা জয় করতে করতে যখন চীন পর্যন্ত তারা পৌঁছে যায়, তখন তাদের হত্যালীলা বাগদাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফোরাত নদী ৭ দিন পর্যন্ত মুসলমানদের রক্তে লাল হয়েছিল। এই দুর্ধর্ষ বাহিনী যখন পৃথিবীব্যাপী তাণ্ডব আর হত্যালীলা চালাচ্ছিল, তখন তারা এগিয়ে যেতে যেতে সেন্ট্রাল এশিয়ার দক্ষিণ অঞ্চল খাওয়ারিজম বলে একটা জায়গাতে যখন তারা পৌঁছালো, তখন সেখানেও একজন মুসলিম শাসক ছিল এবং তিনি এই দুর্ধর্ষ বাহিনীদের কাছে চরমভাবে পরাস্ত হন। সে সময় ওই খাওয়ারিজম নামক স্থানেতে একটি গোত্র বাস করত এবং সেই গোত্রের নাম হলো কাই গোত্র। যখন মঙ্গলদের দ্বারা তাঁতারিদের দ্বারা খাওয়ারিজম নামক জায়গাটি আক্রান্ত হয়, তখন কাই গোত্রের লোকেরা ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং তারা অন্য জায়গায় গিয়ে বসবাস করে। এই গোত্রের বাদশাহের নাম ছিল সুলেমান শাহ, আর সুলেমান শাহ এর দ্বিতীয় পুত্রের নাম ছিল আর্তুগুল গাজী। যে আর্তুগুল গাজী এর ফ্যান বর্তমান শুধু মুসলিমরাই নয়, বরং বহু অমুসলিমরাও তার ভক্ত। তাকে দেখে, তার লাইফ স্টাইল, ক্যারেক্টার দেখে বহু অমুসলিম ইসলামের কালেমা পড়ছে। আর্তুগুল গাজী ছিলেন সুলেমান শাহ এর তৃতীয় সন্তান। সুলেমান শাহ ফরহাদ নদী অতিক্রম করার সময় হঠাৎ তিনি ডুবে মারা যান। তার মারা যাবার পরে গোত্রের লোকেরা এই দুঃসাহসিক, ইমানদার এবং অকুতভয় নওজোয়ান তরুণ আর্তুগুল গাজীকে নিজেদের গোত্রের সর্দার হিসাবে মনোনীত করে। আর্তুগুল গাজী নিজের গোত্রকে ইসলামী ভাবধারার মধ্যে পরিচালিত করতে থাকেন, কারণ আর্তুগুল গাজী এর ভেতরে ইতাতে রাসূল এবং খৌফে খোদা সর্বদা মজুদ ছিল এবং তার ভিতর তাফাক্কুর ইসলামী চিন্তাধারা সবসময় মজুদ থাকত। সেজন্য আর্তুগুল গাজী সবসময় চাইত নিজের দল এবং নিজের গোত্রের ভিতর সবসময় যেন ইসলামিক ভাবধারা বজায় রাখা যায় এবং তিনি সবসময় এই প্রচেষ্টা করতেন। একবার আর্তুগুল গাজী ৪৪৪ জন সৈনিক নিয়ে তুরস্কের দিকে যাত্রা করেছিলেন। তখন তারা আঙ্কারা নামক জঙ্গল পার হলো। তখন সেখানে তারা দুইটি বাহিনীকে লড়াই করতে দেখতে পেল। সঙ্গে সঙ্গে আর্তুগুল গাজী নিজের সেনাবাহিনীদের থামিয়ে দিয়ে বিষয়টি দেখতে থাকল। তিনি দেখতে পেল এক সম্প্রদায় বীর বিক্রমে যুদ্ধ করছে, তারা প্রায় জয়ের মুখোমুখি। অপর দিকে আরেকটি সম্প্রদায় ধীরে ধীরে পরাজিত হতে শুরু করেছে। আর্তুগুল গাজী তৎক্ষণাৎ বিলম্বিত না করে সিদ্ধান্ত নিল যে আমাদেরকে পরাজিত মুসলিমের সাথে দিতে হবে। এই চিন্তা ভাবনা করেই সঙ্গে সঙ্গে তিনি মুসলিমের সাথে যুদ্ধে জড়িয়ে গেলেন এবং ৪৪৪ জন সৈন্য নিয়ে দুর্ধর্ষ সেই বিজয়ী দলের উপর ঝাঁপিয়ে পড়লেন। যখনই তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তৎক্ষণাৎ মুহূর্তের ভিতর খেলা চেঞ্জ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খেলা ঘুরে যেতে শুরু করলো। যারা হেরে যাচ্ছিল তারা জিততে শুরু করলো এবং যারা জিতে যাচ্ছিল তারা হেরে যেতে লাগলো। ফলে কিছুক্ষণের ভেতরে জিতে যাওয়া বাহিনীটি ময়দান ছেড়ে পলায়ন করে। সর্বশেষে আর্তুগুল গাজী সহ তার দলের সেনাবাহিনীর জয় লাভ হয়। যুদ্ধ যখন শেষ হলো, তখন হেরে যাওয়া দলটিকে উপকার
করা নতুন এই আর্তুগুলের দলের সর্দার তথা আর্তুগুল গাজীকে অপর দলের সর্দার জিজ্ঞেস করতে লাগলেন, আপনি কে, আর এভাবে আপনি আমাদের সহযোগিতা করলেন কেন? আর্তুগুল গাজী বললেন, দেখুন, আমি মজলুমের পাশে দাঁড়িয়েছি এবং আমি এটি মানবতার খাতিরেই করেছি। এতে সে দলের সর্দার এত খুশি হলেন যে তিনি বললেন, যাও আর্তুগুল গাজী, আমি তোমাকে আমার এই পাহাড়ি অঞ্চলটি, যেটি আমার সাম্রাজ্যের একটি বিশাল অংশ, সেটি আমি তোমাকে উপহার দিলাম। তুমি এখানে বসবাস করবে তোমার কাবিলাকে নিয়ে। তবে একটাই শর্ত, আমার পার্শ্ববর্তী রোম সাম্রাজ্য আছে। রোমানরা যাতে তাদের প্রবল ক্ষমতা নিয়ে আমাদের উপর আক্রমণ করতে না পারে, তাই তুমি এই জায়গাটাতে শক্ত খুঁটি হয়ে দাঁড়াবে। আর্তুগুল গাজী রাজি হলেন এবং সে পাহাড়ি অঞ্চলে তিনি একটি ইসলামী শাসন কায়েম করলেন এবং তিনি সেখানে খুঁটি গেড়ে বসে রইলেন। আর্তুগুল গাজী এর ভেতরে যে ইমানের জাজবা ছিল, যেরূপ আল্লাহ তাআলার উপর ভরসা ছিল, যে তাওয়াক্কুল ছিল, যে স্বপ্ন ছিল, আর্তুগুল গাজী তার জীবনে একটি বিশেষ স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার শরীরের ভেতর থেকে একটি চাঁদ আর একটি গাছ দুটি বের হয়ে যাচ্ছে। চাঁদের আলো পৃথিবী জুড়িয়ে ছড়িয়ে পড়ছে আর গাছের ডালপালা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। সেই যুগের একটি মস্ত বড় আল্লাহওয়ালা মানুষকে আর্তুগুল গাজী জিজ্ঞাসা করেছিলেন, আমার স্বপ্নের তাবির কি? তখন তিনি বলেছিলেন, আর্তুগুল, তুমি জীবনে পৃথিবীর বিশাল অংশের সাম্রাজ্যের মালিক হবে এবং পৃথিবী জুড়ে তোমার বংশধর বিরাট সালতানাত কায়েম করবে। তুমি ইসলামের জন্য কাজ করবে আর ইসলামের জন্য তোমাকে কবুল করে নেওয়া হয়েছে। আর্তুগুল স্বপ্নে দেখেছিলেন 4টি পাহাড়, 4টি সমুদ্রকে। সে 4টি পাহাড় ছিল তুর, কাফ, বালকান এবং আটলান্টিক। সেই সাথে 4টি সমুদ্র ছিল যথা তাজলা, ফরহাদ, নীল ও দানিউব। এই 4 সমুদ্র আর 4 পাহাড় জুড়ে আর্তুগুলের বিশাল সাম্রাজ্য ছিল। আর্তুগুল যতদিন যাচ্ছে তত পৃথিবীতে একটি শক্তিধর সম্রাটে পরিণত হচ্ছে। আর্তুগুলের ভিতরে তাওয়াক্কালতু আলাল্লাহ বা আল্লাহর উপরে ভরসা ছিল প্রবল। যদিও তার সৈন্য সংখ্যক কম, তার অস্ত্রশস্ত্র কম, কিন্তু তারপরেও তার আদম্য প্রচেষ্টা এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা এর যেন কোনো কমতি ছিল না। আর্তুগুল মনে করতেন যে হকের রাস্তায় চলে আল্লাহ তাকে কোনোদিন একা ছেড়ে দেন না। তার এই বিশ্বাসের কারণে তিনি ময়দানে নেমে পড়েছিলেন এবং পৃথিবীর বুকে তিনি ইসলামের পতাকা উড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ফলে পাশাপাশি তিনি যেখানে যেতেন সেখানে সেই দেশকে জয়লাভ করতেন এবং সেখানে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিতেন। এভাবে আর্তুগুলের বিজয় রথ এমনভাবে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল যে আর্তুগুল ইন্তেকালের আগে পৃথিবীর বিরাট এক অংশে ইসলামের পতাকা উড্ডীয়মান হল। এই আর্তুগুল গাজী তার মৃত্যুর পরে তার ছোট পুত্র ওসমান পিতার সিংহাসনে আরোহণ করে। ওসমান একদিকে ছিলেন বাবার মতো আদিল, সাচ্চা, ইমানদার, আল্লাহভীরু একজন মানুষ। তিনি সিদ্ধান্ত নেন যে আমার এই বিশাল সাম্রাজ্যে আমি ইসলামিক খেলাফতকে ফিরিয়ে আনব। এই চিন্তা ভাবনা করে তিনি নতুন একটি ইসলামী খেলাফতের ভিত্তি স্থাপন করেন। সে ভিত্তি স্থাপিত খেলাফতের নাম খেলাফতে ওসমানিয়া। সেই ওসমানী খেলাফতটি স্থাপিত করার পর খলিফা ওসমান তিনি পৃথিবীতে তার বিজয় রথ শুরু করে দেন। তিনিও জয়লাভ করতে থাকেন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড। জয়লাভ করতে করতে বর্তমান 40টি দেশের যতটুকু ভূখণ্ড আছে, তৎকালীন সময় ওসমানীয় খেলাফতের একার ভূখণ্ড ছিল ঠিক ততটুকু। এমনকি হেজাজ তথা মক্কা মদিনার শাসন ক্ষমতাও ওসমানীয়দের হাতে ছিল। তাই আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারায় যদি কোনো সংস্কার হয়, তাহলে সেই সংস্কারের ধ্বংসাবশেষ তুর্কিরা জাহাজে করে নিয়ে তাদের জাদুঘরে রেখে দেয়। আজও তুর্কি কামনা করে যে তাদের পুরনো ক্ষমতা আবার ফিরে আসবে এবং তারা আবার মক্কা মদিনার শাসন ক্ষমতা ফিরে পাবে। তো যাই হোক, এই হলো আর্তুগুলের পরিচয় এবং তার উত্থানের কাহিনী। আজও পর্যন্ত সে ওসমানী খেলাফতের কথা ইতিহাসে জলজল করছে। প্রায় 600 বছরের বেশি সময় ধরে তারা পৃথিবীর বুকে শাসন করেছে। পরবর্তীতে তাদের ভেতর বিলাসিতা, বিধর্মী কালচার এসে যাবার কারণে পরবর্তীতে সাম্রাজ্যটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু আজ বর্তমানে এই কাহিনীটির প্রয়োজন কেন পড়ল? কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে নতুন আরেকজন আর্তুগুল গাজীর উদ্ভব হয়েছে। তিনি পৃথিবীর মধ্যে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন। তাকে দেখলে যেন মনে হয় সেই মুসলিম সাম্রাজ্য তিনি ফিরে পেতে চান, পুরো পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়াতে চান। তিনি আর কেউ নন, তিনি আর্তুগুলের নামে নামকরণ করা তার পিতামাতার একমাত্র সন্তান, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোগান। তিনি কেন এই সিরিজকে মার্কেটে নিয়ে আসলেন?
আপনারা অনেকে জানেন না, এই আর্তুগুল সিরিজটির পরিপূর্ণ অর্থায়ন এরদোগান নিজেই করেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় অর্থে এই সিরিজ নির্মিত হচ্ছে, যার কারণে এটি একটি বিগ বাজেটের সিরিজ এবং অত্যন্ত আকর্ষণীয়। বর্তমান পৃথিবী জুড়ে যেভাবে ইসলামের শত্রুরা চতুর্দিক থেকে ইসলামকে ঘিরে ফেলেছে এবং মুসলমানেরা পরস্পর নিজেদের ভেতরেই যখন মারামারি আর দলাদলি করতে ব্যস্ত, তখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনি চিন্তা করলেন যে সেই পুরনো ইতিহাস যদি আবার ফিরে এসে আজ পৃথিবীতে ইসলাম বিরোধী শত্রুরা যেভাবে শক্তি যোগাচ্ছে, আমাদের বিচ্ছিন্নতা আমাদের ধ্বংস করে দেবে, আর মুসলমানরা নিজেদের ভেতরে দলাদলি দ্বিধা বিভক্তের মধ্যে রয়েছে। এটি মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা। সুতরাং আজও যদি আরেকটি আর্তুগুল গাজীর জন্ম হয়, আজও যদি সুলতান এরদোগান তথা বর্তমান পৃথিবীর আর্তুগুল সেভাবে আবার হুঙ্কার দিয়ে ওঠে, তাহলে ক্ষতি কি? আবার মুসলমানরা সবাই একই ছায়ার নিচে জামায়াত হয়ে যাবে। সেই উদ্দেশ্যে আবার নতুন করে আর্তুগুল গাজীর যে চরিত্র ক্যারেক্টার মার্কেটে আনা হয়েছে, এবং এর ফলে মুসলমান নওজোয়ান নাসাল হলিউড বলিউডের নোংরা ফিল্ম ছেড়ে দিয়ে আর্তুগুল গাজীকে বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করছে। তার কারণ আর্তুগুলের ভেতর ইতাতে ইলাহি, মোহাব্বতে রাসূল, ইসলামী তাফাক্কুর, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, মিল্লি গাইরাত এবং ফালাহে ইনসানি বিন্দু বিন্দু করে ভরে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা যা বুঝলাম, আর্তুগুল গাজীর লাইফ স্টাইল আমাদের প্রত্যেকের জীবনে আসা উচিত, এবং আর্তুগুল গাজীর যে কোটেশনগুলো সেগুলো সোনালী হরফে লেখার মতো। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয়, বরং পুরুষদের জাগানোর জন্য শোনানো হয়। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, রিপোর্টের শেষ পর্যায়ে আর্তুগুল গাজীর কিছু শ্রেষ্ঠ বাণী আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। হতে পারে আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, নতুন করে নিজেকে আবিষ্কার করবেন। দুর্গজয় এবং সিংহাসন লাভ উদ্দেশ্য নয়, আমাদের ঝান্ডা আল্লাহর সন্তুষ্টির জন্য, হতাশা আমাদের জন্য হারাম। খোদার রহমত হতে নিরাশ হবার কোনো হক আমাদের নাই। সত্যের পথিককে আমার রব কোনোদিন একা ছেড়ে দেন না। সারা দুনিয়া বিরোধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না। যার স্বপ্ন নাই তার কোনো ভবিষ্যৎ নাই। আজ যদি আমরা ভয় কাপুরুষতার চুড়ি পরিধান করি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে। দুটি হাত আমরা কখনো খালি ফিরিয়ে দেই না। বন্ধু হলে মিলিয়ে দেই, শত্রু হলে কেটে দেই। দুনিয়াতে জুলফিকারের মতো কোনো তলোয়ার নাই, আর আলীর মতো কোনো বাহাদুর নাই। প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, সাফল্য তো আল্লাহর হাতে। আমি গাদ্দারকে মাফ করব না, যদিও সে আমার ভাই হয়। আমি মজলুমকে সাহায্য করব, যদিও সে আমার শত্রু হয়। আর্তুগুল গাজী।